গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যে নাম বর্তমান সময়ে আন্তর্জাতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেই সঙ্গে গাজা অভিমুখী এই নৌবহরের খবরে কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সয়লাব। এরপরও অনেকের প্রশ্ন, হঠাৎ করে কেন এত আলোচনায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আর কেনই বা এমন নাম দেয়া হলো? সেই তথ্যই বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। প্রায় 2 বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। শুধু তাই নয়, ভূমধ্য সাগর পারের এই ছোট্ট ভূখণ্ডের উপর সর্বাত্মক অবরোধ করা হয়েছে। এর ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে দুর্ভিক্ষ, যার ফলস্বরূপ শুধু দুর্ভিক্ষে মানুষ মারা যায় 5 শতাধিক। এমন পরিস্থিতিতে সমুদ্রপথে ইসরায়েলের আরোপিত সেই অবরোধ ভাঙতে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, যার সবশেষ ও সবচেয়ে বড় উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। চলতি বছরের জুলাইয়ে ইটালি থেকে গাজামুখী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা হান্দালা নামের একটি ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার পর গঠিত হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নামটি এসেছে সুমুদ শব্দ থেকে, যার অর্থ অটলতা বা অবিচল সহনশীলতা, যা ফিলিস্তিনি জনগণের সংগ্রামী জীবন দর্শনের প্রতীক হিসেবে বিবেচিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই নৌবহরের নেতৃত্ব দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা নামে 4টি সংগঠন। এটি মূলত একটি নৌবহর যেখানে প্রায় 40টিরও বেশি জাহাজ ও নৌকা অংশ নেয়, এবং এসব জাহাজে 44টির বেশি দেশের প্রায় 500 জন অধিকার কর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক এবং চিকিৎসক যোগ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, গাজার অবরুদ্ধ অবস্থা এবং রাজনৈতিক উত্তেজনা এই নৌবহরকে সরাসরি আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে। এর মধ্যে কয়েকটি কারণ হলো পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং বিভিন্ন দেশের সংসদ সদস্য সহ আন্তর্জাতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ এই ফ্লোটিলার গুরুত্ব বাড়িয়েছে। এই নৌবহরটি গাজার উপর চলা অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চাপ ও মানবিক সংকট উভয়ের সমন্বয় ঘটাচ্ছে। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে আশদোদ বন্দরে পণ্য খালাস করার প্রস্তাব দেওয়া হলেও ফ্লোটিলার কর্মীরা তা প্রত্যাখ্যান করে সরাসরি গাজায় পৌঁছানোর বিষয়ে দৃঢ়তা দেখাচ্ছেন। এই অনমনীয় অবস্থান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে ইসরায়েল সুস্পষ্টভাবে ঘোষণা করেছে এই নৌবহরকে তারা গাজায় ভিড়তে দেবে না। শেখ ফরিদ, ATN নিউজ।